মধ্যে আমার আল্লাহ একজন সফল ব্যক্তি কেমন করে সফল ব্যবসায়ী হইতে পারবো। আশা করা যায় এমন একজন সফল ব্যবসায়ী হবে সে কখনো লস খাবে না। সফল ব্যবসায়ী হইয়া জান্নাতে সে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে পারে। একজন ব্যক্তি কেমন করে সফল ব্যবসায়ী হইতে পারে জান্নাতে যাওয়ার জন্য? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় এই আয়াতের মধ্যে তিনটা বিষয় বলছেন। বান্দার জন্য তিনটা কাজের সন্ধান আল্লাহ এই আয়াতে দিচ্ছে। বান্দা যদি তিনটা কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমরা এমন ব্যবসার প্রত্যাশা করো, এমন ব্যবসার আশা করো যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান থাকবে না, যেই ব্যবসার মধ্যে কোনো লস থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, আমরা দুনিয়াতে ব্যবসা করে আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলে এমন ব্যবসা, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কারণ আমরা যে পাপ করেছি, গুনাহ করেছি, আমরা যদি বিদায় নেই, মারা যাই, আমাদের তো জাহান্নামের আগুনে পোড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুনে কি আমরা পড়তে চাই নাকি? জাহান্নামের আগুন বাবু সইতে পারব না, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কথা বলেন ঠিক কিনা ভাই? আর একটু করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরে, তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনটা কাজের মাধ্যমে একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ী হতে পারে। তিনটা কাজের মাধ্যমে। জোরে বলেন কয়টা? তিনটা কাজের কথা বলবো, তারপরে শেষ হবে। ভাই একটু খেয়াল করেন। তার পূর্বে বলেন তো দেখি, আমাদের দুনিয়াতে যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করে, তারা কি কখনো ব্যবসায় লস হোক এটা চায়? ব্যবসা যারা করে তারা কি ব্যবসায় লোকসান হোক চায় নাকি? ব্যবসা কিন্তু দুই প্রকার, একটা হলো আখিরাতি ব্যবসা, আরেকটা হলো আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াবি ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? আখিরাতি ব্যবসা কাকে বলে? যারা সৎ পথের ব্যবসা করে, সত্যের পথে যারা থাকে গো, সত্য পথে যারা ব্যবসা করে, সৎ ব্যবসায়ী যারা, নবীজি বলেন সৎ ব্যবসায়ীরা যখন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন একজন সৎ ব্যবসায়ীকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। একজন সৎ ব্যবসায়ী কিসের মর্যাদা পাবেন? জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে, শুধু তাই নয়, একজন সৎ ব্যবসায়ী যখন সৎ পথে ব্যবসা করে, তখন ওই ব্যবসাটা মানব সেবা, মানুষের উপকার করলে, মানুষের ভালো করলে যে সওয়াব আল্লাহ পাক সেই সদকা পরিমাণ সওয়াব তার আমলনামায় জারি করে দেন। যারা ব্যবসা করেন, তারা যদি সৎ পথে ব্যবসা করেন, ওই সৎ পথে ব্যবসা করলে মানব সেবার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা গেল সৎ ব্যবসায়ী। আবার আমাদের সমাজে কিছু আছে অসৎ ব্যবসায়ী, যেটাকে বলা হয় হারাম। আছে না নাই? হারাম ব্যবসা আছে না নাই? রংপুরে নাই? আছে হারাম ব্যবসা। এই হারাম ব্যবসার মধ্যে আবার দুই প্রকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা হলো সরাসরি হারাম ব্যবসা, আরেকটা হলো ব্যবসার টাকাগুলো হারাম, ব্যবসার টাকাগুলো ভালো, কিন্তু কিছু কর্মে তারা ব্যবসাটা হারাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বলবেন হুজুর কেমনে? শোনেন শোনেন বন্ধুগণ আমার, ধরেন আপনাদের মার্কেটে কাপড়ের দোকান দিছে একজন, পাইকারি 100 টাকা করে কাপড় কিনছে। শুধুমাত্র উদাহরণ বোঝানোর জন্য বলছি, খুব খেয়াল করেন। এই দোকানের মধ্যে গো 100 টাকা করে পাইকারি কাপড় কিনছে। আপনি পরের দিন দোকানে গেছেন কাপড় কেনার জন্য। আপনি যখন কাপড়টা দেখলেন, বললেন ভাই দাম কত? দোকানদার তখন বলবে ভাই 400 টাকা। কত? অথচ কেনা কত? আরেকটু জোরে বলেন কত? তখন আপনি ডাকতে বলবেন ভাই 400 না, কত রাখবেন বলেন? বলে আপনি বলেন, বলবো আমি দেবো 200 টাকা। কত? দোকানদার তখন আপনার ডায়লগ মারবে, ভাই আপনি যে 200 টাকা বলছেন, এই 200 টাকা দিয়ে আমার এই মালটা কেনাও নাই। কথা লাগে না? 200 টাকার উপরে কেনা আছে। সত্য বলল না মিথ্যা বলল? একটু করে কম। দোকানদার এবার ডাকতে বলে
যেই 5-10 কদম হাঁটবে এর পিছনের দিক থেকে দোকানদার ডাকবে, বলবে ভাই আসেন, কত বাড়াবেন পারবেন বলেন, না পারবো না হলে দেন। তখন প্যাকেট করে দিয়া দোকানদার একটা ডায়লগ মারবে, আপনি আমার প্রথম কাস্টমার, এই জন্য কেনা দামে লস করে দিলাম, 1 টাকাও লাভ করলাম না। রংপুরে তো এরকম নাই, আপনাদের সাথে পাই নাকি? আর অথচ কেনা কত, কথা পায় না, বেচলো কত, তাও কইলো কি কেনা দামে লস করে দিলাম। দুপুর 3টার সময় গেছে কাপড় কেনার জন্য, এই সময় নাকি প্রথম কাস্টমার। এগুলো কিছু হচ্ছে ব্যবসায় লস খাওয়ার লক্ষণ। সাময়িক সময়ের জন্য আপনি লাভবান হবেন, কিন্তু প্রকৃতপক্ষে ওই ব্যবসার মধ্যে আল্লাহর বরকত থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, অনেক লম্বা লাভ করতে চায়, ঠিক কিনা বলেন? ওরা আবার দেখবেন এমন সময় এমন জায়গায় কাদার মধ্যে পড়ে, ওখান থেকে কাদা থেকে আর উঠতে পারে না, ঠিক কিনা বলেন? এই যে সামনে মাহে রমজান মাস আসতেছে, কিছু কিছু ব্যবসায়ী 2-4টা 100-র মধ্যে 2-4% আছে যারা চিন্তা করে সারা বছর ব্যবসা করছি, রমজান মাসে একটু দাম কমাই, যতটুকু পারি আমি মানব সেবা করব, মুমিনদের মুসলমানদের সেবা করব, জোরে কান সুবহানাল্লাহ। আর অধিকাংশ 95% ব্যবসায়ীদের টার্গেট হচ্ছে বাকি 11 মাসে যারা ব্যবসা করছি, রমজান মাস এই 1 মাসে 11 মাসের থেকেও বেশি ব্যবসা করা লাগবে। তারা করে কি, টাকা পয়সা সব দিয়া খালি স্টক করতেছে, স্টক করতে করতে বাংলাদেশের পণ্য শর্ট ফালাবে, তখন দেখবেন দাম বাড়াবে, তাই পর ওই মাল স্টক থেকে বের করে পাবলিকের কাছে সাপ্লাই করবে। এগুলো হচ্ছে টাটকা বড় বাংলাদেশের দুশ্মন, জনগণের দুশ্মন, কথা বলে ঠিক কিনা? যারা পণ্য স্টক করে দাম বাড়ায় জনগণকে কষ্ট দিচ্ছ, মনে রেখো এই বাংলাদেশের 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষ জনগণ আছে, প্রত্যেকটা জনগণের হক নষ্ট করার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দায়ের হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যবসাতে যেমন শহীদের মর্যাদা দিছে, আবার হারাম ব্যবসার মধ্যে সেই রকম শাস্তির বর্ণনা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য প্লিজ 100 টাকা হারাম পথে লাভ করার থেকে 10 টাকা হালাল ভাবে লাভ করা উত্তম, ঠিক কিনা বলেন? 100 টাকা হারাম ভাবে আপনি লাভ করলেন, ওই টাকার মধ্যে কোনো বরকত নেই, ঠিক কিনা? অথচ আপনি 10 টাকা হালাল পথে কম লাভ করে আপনি হালাল পথে কষ্ট করে লাভ করে, ওই 10 টাকার মধ্যে বরকত থাকলে আপনার এনাম, জোরে কান সুবহানাল্লাহ। আজকে হয়তো আমরা ভাবতেছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা প্রত্যেকটা দিন কামাই করতেছে তারা আরামে আছে, খুব মনোযোগ দেন। হয়তো প্রতিদিন সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, বান্ডিলের পর বান্ডিল ভর্তি টাকা নিয়ে